মধ্যপ্রদেশে কাশের সিরাপ খেয়ে 20 শিশুর মৃত্যুতে সতর্ক রাজ্য সরকার। শিশুরাই আমাদের ভবিষ্যৎ, সেই শিশুদের স্বাস্থ্যের প্রতি বাড়তি গুরুত্ব দেয় বাংলার সরকার। সদ্যজাতদের সুরক্ষার কাজ বিশেষ সার্থক রূপ পেয়েছে প্রাতিষ্ঠানিক প্রসবের ব্যবস্থা হওয়ায়। পরিসংখ্যান বলছে পশ্চিমবঙ্গে প্রাতিষ্ঠানিক প্রসবের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা অনুযায়ী 2015-16 সালে প্রাতিষ্ঠানিক প্রসবের হার ছিল 79.2%, যা 2019-20 সালে 91.7% উন্নীত হয়েছে। সদ্যজাত থেকে শিশুদের সুরক্ষার কথা ভেবে সিরাপ সহ অন্যান্য ওষুধের বিক্রি বাটায় নজরদারি বাড়ালো প্রশাসন। শিশুদের কাফ সিরাপ নিয়ে সতর্ক রাজ্য সরকার। কাশের সিরাপ বিক্রির ক্ষেত্রে বিশেষ সতর্কতামূলক নির্দেশিকা জারি করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। ওষুধ প্রস্তুতকারক ও বিক্রেতাদের সতর্ক করল স্বাস্থ্য দপ্তর। মধ্যপ্রদেশ রাজস্থানের ঘটনার পরে কাশের সিরাপ নিয়ে নির্দেশিকা জারি। কাশের সিরাপ বিক্রির ক্ষেত্রে বিশেষ সতর্কতামূলক নির্দেশিকা জারি। কফ সিরাপের মতোই অন্যান্য ওষুধ পরীক্ষার নির্দেশ স্বাস্থ্য দপ্তরের। ওষুধ প্রস্তুতকারক ও বিক্রেতাদের সতর্ক করল রাজ্য সরকার। রিজার্ভ সেন্টারে ওষুধ মজুদের পরীক্ষায় বিশেষ গুরুত্ব প্রশাসনের। কলকাতা সহ সব জেলায় মজুত ওষুধের পরীক্ষার নির্দেশ স্বাস্থ্য দপ্তরের। রাজ্য জুড়ে সব মেডিকেল কলেজ, মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সতর্ক করা হলো এ বিষয়ে। মধ্যপ্রদেশ ও রাজস্থানে শিশু মৃত্যুর ঘটনার পর কাশের সিরাপ নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন। বিশেষজ্ঞরা এই সচেতন পদক্ষেপের প্রশংসা করছেন। কাফ সিরাপের কোনো ভ্যালু নেই, কাফ সিরাপের কোনো ভ্যালু নেই। সেক্ষেত্রে সেটা খেয়ে যদি বাচ্চার মৃত্যু হয় সেটা আরো দুর্ভাগ্যজনক। তো সেই জন্য সরকার যে ডিসিশনটা নিয়েছে সেটা ঠিকই নিয়েছে। এটা খুবই দরকারি বিষয় ছিল, কেননা তামিলনাড়ু যে সংস্থার মধ্যপ্রদেশ এবং রাজস্থানে সাধারণ মানুষের মধ্যে ভয় ভীতি সঞ্চার করেছে এবং দুর্ভাগ্যজনকভাবে শিশুর মৃত্যু ঘটেছে। তার পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্যের শিশুরোগ বিশেষজ্ঞ তথা সাধারণ মানুষ কখনো চিকিৎসকের পরামর্শ মতো, কখনো চিকিৎসকের পরামর্শ ছাড়াই নিজেরা ওষুধের দোকান থেকে কাপ সিরাপ কিনে ব্যবহার করেন নিজেদের কষ্ট দূর করবার জন্য। নবান্ন সূত্রে খবর, কাশের সিরাপের ক্ষেত্রে ওষুধ প্রস্তুতকারক ও বিক্রেতাদের সতর্ক করেছে রাজ্য সরকার। চিকিৎসক সমাজ স্বাগত জানিয়েছে স্বাস্থ্য দপ্তরের সজাগ ভূমিকার। এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। আর তারা সাহসিকতার পরিচয় দেখিয়েছেন এবং তারা দেখিয়েছেন যে যাতে ওষুধগুলোর মধ্যে যে বিষক্রিয়া হচ্ছে তার থেকে আমাদের এখানকার যারা রোগীদের মুক্ত রাখতে। তো সেই প্রচেষ্টাকে আমি স্বাগত জানাবো। আশা করি এই প্রচেষ্টা সফল হবে। অ্যাডভাইজারি অনুযায়ী সিরাপ তৈরির সমস্ত কাঁচামাল, বিশেষ করে প্রোপিলিন গ্লাইকোল আইপি, গ্লিসারিন আইপি এবং সার্বিটাল আইপি কেনার সময় বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।